মাইসেলফ দিনেশ আগরওয়াল, আমি চন্দননগর থেকে এসেছি। আমার এটা ফার্স্ট ট্রিপ এই টাইপের পাহাড়ি এরিয়া, আর দেখাশোনা বলতে খুব সুন্দর, খুব দারুণ এক্সপিরিয়েন্স। নমস্কার, আমি ডক্টর সত্যজিৎ বসা। এই প্রথমবার রেশমি ম্যাডাম এবং শুভজিতের সঙ্গে বেড়াতে আসলাম। তো আমরা 24শে ডিসেম্বর হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত যেভাবে তাদের কোঅপারেশন পেয়েছি এবং অন্যান্য অনেক রকম হোটেল সার্ভিস, খাওয়া দাওয়া সার্ভিস, এছাড়াও আনুষঙ্গিক খাবার নিজের হাতে হাতে আমাদেরকে খাওয়ানো, আমাদেরকে কেয়ার নেওয়া, প্রতিদিন রাতে খোঁজ খবর নেওয়া, এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। গুড মর্নিং ফ্রম ফাদাম চেন। আজকে সকালটা খুব সুন্দরভাবে আমাদের শুরু হচ্ছে, যা দারুণ এখানটার ভিউ, তার সাথে চায়ের কাপ, মানে জাস্ট সকালটা জমে গেছে আমাদের। তো দুধ চা, লিকার চা দুটোই দিয়ে গেছে। আমি তো দুধ চা খাচ্ছি, হাতে কাপ নিয়ে দাঁড়িয়ে গেছি এবং এই ভিউটাকে এনজয় করছি। এনজয় করতে করতে চাটা খেয়ে নিই, তারপরে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাব আর তোমাদেরকে ঘুরে দেখাবো ফাদাম চেনের এই হোমস্টে, তাসি হোমস্টে কিছু দৃশ্য। কারণ এখানে এদিকে এত সুন্দর, মানে দোলনা করা আছে, এত দারুণ, এখান থেকে পুরো পাহাড়ের ভিউটা আছে না, জাস্ট অসাম। আমার তো দারুণ লাগছে। তো আমি এখন চা এবং তার সাথে এই দৃশ্যটাকে উপভোগ করি, চলো সাথে তোমরাও করো। তো ওয়েলকাম ব্যাক। একদম চান করে মানে ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি। তো এবার যাব ব্রেকফাস্ট করতে। অলমোস্ট সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, শুধু আমার আর দুষ্টুর বাকি আছে। এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আমরা এখান থেকে। তো পথে আরও কয়েকটা ভিউ, কয়েকটা সিনারি তো অবশ্যই, মানে কয়েকটা ভিউ পয়েন্ট তো অবশ্যই দেখব। আর আজকে যাব আমরা ঋষিখোলার পথে। তো চলো, আজকের দিনটা শুরু হয়ে গেছে, দেখতে থাকো। তো চলে এসেছি ব্রেকফাস্ট করতে। একদম গরম গরম রুটি আর এখানে তরকারি আছে, সঙ্গে পেঁয়াজ আছে, আর এখানে দুষ্টুর ম্যাগি রেডি। অলমোস্ট সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার চটপট ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব ঋষিখোলার উদ্দেশ্যে। এবারের মতো শেষবার পদম চেনকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম ঋষিখোলার উদ্দেশ্যে। তবে প্রথমে আমরা দেখে নেব কিউখোলা ফলস।
তো আজকের আমাদের প্রথম গন্তব্য হচ্ছে শিরখোলা ফলস বা কোনখোলা ফলস। তো এটা পদম ট্রেন থেকে 20-25 মিনিটের রাস্তা। তো চলো দেখো ভালো করে যে কোনখোলা ফলসটা কেমন দেখতে। আগেও যখন এসেছিলাম তখন অনেকটা অন্যরকম ছিল, এখন অনেকটা পাল্টে গেছে। এখন অনেক কিছু অ্যাক্টিভিটি যুক্ত হয়েছে, যেমন রোপওয়ে সিস্টেম চালু হয়েছে, এরকম অনেক কিছু অ্যাক্টিভিটি নতুন নতুন হয়েছে। চলো তোমাদের একটু দেখাই ঘুরিয়ে। পাহাড়ে এসে পাহাড়ের মোমো না খেয়ে দেখা মহা পাপ বলে গণ্য করা হয়, তাই একটু মোমো চেখে দেখা। কিউখোলা ফলস দেখে আমরা সোজা চলে এলাম সিকিমের সবথেকে বড় মার্কেটগুলির মধ্যে একটাতে, অর্থাৎ রংলি মার্কেটে। এখানে কিন্তু সিকিমে প্রবেশ করার পারমিটও করা হয়। রংলি মার্কেটের পর আমরা চলে এলাম গণেশ টেম্পলের কাছে। মানুষের হইহট্টগোলহীন একটা শান্তির জায়গা এই গণেশ মন্দির। গণেশ মন্দির দেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আজকের আমাদের গন্তব্যের দিকে, অর্থাৎ ঋষিখোলার পথে। আর এই পথেই পড়ে গেল 3 সদস্যের একটা ছোট্ট দল, 3টে ময়ূর। তো ঘড়িতে সময় এখন প্রায় 4:05, আর অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছে গেছি একদম নদীর পাশে, যেখানে এক সাইডে সিকিম এক সাইডে পশ্চিমবঙ্গ, অর্থাৎ ঋষিখোলা। ঋষিখোলার এই সৌন্দর্য আর এই প্রকৃতির মাঝে আমাদের আজকের এই ছোট্ট হোমস্টে বা কটেজও বলতে পারো। তো এক অপূর্ব, এর আগেও আমরা এসেছি 2022 সালে, কিন্তু একটা অপূর্ব অ্যাম্বিয়েন্স নিয়ে এখানে যে একটা মজা আছে সেটা প্রকৃতির কূলে কিন্তু না থাকলে বোঝা যাবে না। তো যাই হোক, আস্তে আস্তে তোমরা দেখলেই যে আমরা ময়ূর দেখতে পেয়ে গেছি। তো এক নজরে যখন আমরা এসেই পড়েছি, তো এক নজরে তোমাদের আমাদের রুমটা এবং হোটেলটা তোমাদের দেখিয়ে দিই।
ঋষিখোলায় পৌঁছতে যেহেতু 4টে বেজে গেছে, তাই প্রথমেই ডাক এলো দুপুরের লাঞ্চের। তো ঘড়িতে সময় 4টে বেজে গেছে, তাই চটপট খেতে চলে এলাম। তো দুপুরের খাবারে রয়েছে একদম ভাত, গরম গরম ভাত, একদম দেশি বাঙালি খাবার। আলু ভর্তা আছে, একদম আলু ফ্রাই রয়েছে, এখানে বাঁধাকপির তরকারি রয়েছে, পেঁয়াজ রয়েছে আর ডিম কারি, যেটা পাহাড়ের দুপুরের খাবারের স্পেশালিটি। আর এখানে একদম থকথকে ঘন ডাল। আর এ খাওয়া শুরু করে দিয়েছে, সব ফাঁকিবাজ, একদম নদীর পাড়ে। তাহলে চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। সন্ধ্যের আলোর রোশনায় আজকের আমাদের হোমস্টে পুরো জেগে উঠেছে, আর তারই মধ্যে চলে এলো আমাদের আজকের সন্ধ্যাকালীন স্ন্যাক্সে ছিল গরম গরম পকোড়া আর কফি। সময় হলো রাতের ডিনারে ছিল ভেজ ফ্রাইড রাইস, চিকেন কষা, পনিরের আরও একটা আইটেম। তবে হ্যাঁ, পনিরটা কিন্তু অবশ্যই ননভেজ যারা খাবে তাদের জন্যই ছিল। তো আজ আমাদের ঋষিখোলার শেষ দিন এই ট্যুরের। তো কথা বলে নিচ্ছি আমাদের আজকের ট্যুরের একজন সদস্যের সাথে, যারা আমাদের ট্যুরের সঙ্গে প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কেমন কাটিয়েছে তার এক্সপিরিয়েন্স বলবেন। তো দেখি তার বক্তব্য। নমস্কার, আমি ডক্টর সত্যজিৎ বসাক। এই প্রথমবার রেশমি ম্যাডাম এবং শুভজিতের সঙ্গে বেড়াতে আসলাম। তো আসার আগে অনেকটা কনফিউজ ছিলাম যে কি হবে বা কেমন ভাবে যাব বা ঠিকঠাক সার্ভিস পাবো কি না, এরকম নানা রকম আর কি মনে একটু একটু আশঙ্কা জাগছিল। কিন্তু আমরা 24শে ডিসেম্বর হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত যেভাবে তাদের কোঅপারেশন পেয়েছি, এবং অন্যান্য অনেক রকম হোটেল সার্ভিস, খাওয়া দাওয়া সার্ভিস, এছাড়াও আনুষঙ্গিক খাবার নিজের হাতে হাতে আমাদেরকে খাওয়ানো, আমাদেরকে কেয়ার নেওয়া, প্রতিদিন রাতে খোঁজ খবর নেওয়া, এই জিনিসগুলো আমার খুব ভালো লেগেছে। আশা করি ভবিষ্যতেও আরো বেশি সহযোগিতা পাবো এবং আরো আমরা ইন্সপায়ার হব যে অন্য জায়গায় যাওয়ার জন্য। ওভারঅল গ্রেট আমাদের। ধন্যবাদ। সকলের প্রশংসা আর ভালোবাসা। একটি গ্রুপ ট্যুরে আর কি চাই। ইস্ট সিকিম বা সিল্ক রুটের ট্যুর পর্ব কিন্তু আমাদের আজকে অন্তিম দিন বা অন্তিম রাত। তো আজকের পর্বে তোমরা প্রথম থেকেই দেখছো যে আমরা পদমচেন থেকে বেরিয়ে কোথায় কোথায় ঘুরলাম। ঋষিখোলা নদীর ধারে এসে আমরা এইখানটায় এই হোমস্টেতে স্টে করেছি। কেমন আছে এই হোমস্টে তার সমস্ত তথ্য, এখানকার খাওয়া দাওয়া সবই তোমাদের সামনে তুলে ধরলাম। তো এরই সাথে আজকের দিনের সমাপ্তি ঘোষণা করে দিচ্ছি। যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকো, সাপোর্ট করো। আর আমাদের সাথে যারা যারা ট্যুরে এসছে তাদেরও কিছু কিছু আমরা বক্তব্য তোমাদের সামনে তুলে ধরলাম যে কেমন তাদের লেগেছে। তো আমাদের সাথে যদি তোমরা ট্যুর করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করতে পারো। তো যাই হোক, এর বেশি আর কিছু বলবো না। আজকের দিনটা এখানেই সমাপ্ত ঘোষণা করে দিচ্ছি। দেখা হবে আগামী দিন, মানে অর্থাৎ কালকে, যখন আমরা এই ঋষিখোলা নদীর ধার থেকে এই জায়গাটাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়ব এনজিপির উদ্দেশ্যে। তবে কালকের দিনটাও কিন্তু অনেক রোমাঞ্চ আছে, কারণ কালকে সকাল সকাল ঋষিখোলা নদীটাকে তোমরা আরও ভালো করে, আরও কাছ থেকে উপভোগ করতে পারবে আর কি।
তো চলো এখনকার মতো বিদায়, দেখা হবে একদম কালকে সকালে। গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। তো আজকে আমাদের ঋষিখোলায় অন্তিম দিন আর অন্তিম সকাল এই ট্যুরের। তো আমরা এবার বেরিয়ে যাব এখান থেকে এনজিবির পথে। তো একদম শুভ সকাল জানাচ্ছি সবাইকে ঋষি নদীর ধার থেকে, অর্থাৎ খোলা মানে হচ্ছে নদী। তো ঋষিখোলা নদীর ধার থেকে একদম সবাইকে গুড মর্নিং স্বাগত জানাচ্ছি। তো এখানে এখন অতটা ঠান্ডা নেই, আর একদম পুরো চান করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এবার ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে কিন্তু আমরা বেরিয়ে যাব এনজিপির উদ্দেশ্যে। তো দেখতে থাকো আজকের এই পরিবেশটা। আমরা এখান থেকে চলে যাওয়ার পরে মিস করব অবশ্যই, কিন্তু আজকে দিনটাও এইভাবেই কাটিয়ে আমরা পৌঁছে যাব এনজেপি। তো আমাদের ট্রেন মোটামুটি 7:45-র সময় আছে, সেই আরএসি আছে। তো চলো দেখতে থাকো আজকের দিনটা কেমন ভাবে আমরা কাটাচ্ছি। তো চলে এসছে একদম সকাল সকাল গরম গরম ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আছে একদম গরম গরম লুচি আর মটর আলু দিয়ে, মানে ঘুগনি, কাইন্ড অফ ঘুগনি টাইপের। এই হচ্ছে একদম গরম গরম লুচি, আর এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে আমাদের হেড অফিসার। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করে দিই। তো কমপ্লিট হয়ে গেল ব্রেকফাস্ট, এবার আমাদের বেরোনোর পালা। আর এখানে আছে আমাদের এক দাদা যারা আমাদের সাথে ঘুরতে এসছে। তাহলে তাদের মুখ থেকে শুনে নিই কেমন লাগলো তাদের এক্সপিরিয়েন্স, মানে এই ঘোরার। তো বলো আমাদের সাথে ঘুরে কেমন লাগলো, কেমন এক্সপিরিয়েন্স হলো তোমার? মাইসেলফ দিনেশ আগরওয়াল, আমি চন্দননগর থেকে এসেছি। আমার এটা ফার্স্ট ট্রিপ এই টাইপের পাহাড়ি এরিয়ায়। আর দেখাশোনা বলতে খুব সুন্দর, খুব দারুণ এক্সপিরিয়েন্স। পাহাড়ের সিনের স্বপ্ন খুব ছিল, দাদা আমার পূরণ করে দিল, দাদা দিদি মিলে। খুব সুন্দর, মানে এক্সেলেন্ট, যেটা কথায় বলা যাবে না। এমনি সব ঠিক আছে তো? সব পারফেক্ট, আমার মতে খুব ভালো হয়েছে। এটা কার কি জানি না, বাট আই এম এক্সেলেন্ট। আমার ফ্যামিলিকে খুব ভালো লেগেছে, আমার 2 বাচ্চাকে খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছে। সাইট সিনস এন্ড অল এক্সেলেন্ট। ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমার এখানে এসে খুব ভালো লাগলো। এই যে রেস্টুরেন্ট গুলো আছে, এই রেস্টুরেন্ট গুলো, এই হোটেল গুলো যে আমরা থাকলাম, ওইগুলো খুবই ভালো ব্যবস্থা ছিল। আমারও খুব ভালো ছিল। পুরোটা যে ঘুরলি, পুরো ট্যুরটা যে ঘুরলি, তোরা কেমন লাগলো পুরো ট্যুর? হ্যাঁ, পুরো ট্যুরটা খুবই ভালো লাগলো। যে ব্যবস্থাগুলো ছিল খুব ভালো লাগলো, আর সবার বিহেভিয়ার গুলো খুব ভালো লাগলো। এটা ফার্স্ট এক্সপেরিয়েন্স এখানে। আমরা তো পথে নিয়ে যাচ্ছি। हिंदी बोलते कुछ दिन हम लोग फर्स्ट टाइम आए। हाँ कोई बात नहीं है, हिंदी में बोलो। 4 पत्थर भी लेके जा रहे हैं। ফার্স্ট এক্সপেরিয়েন্স না? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের ফার্স্ট ট্যুর আছে, মানে পাহাড়ি ট্যুর এটা আমাদের ফার্স্ট আছে। আর এর আগে শুধু আমরা দীঘাই করেছিলাম। তাহলে পরে যাওয়া হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো শুনে নিলাম আমাদের সাথে আসা কিছু খুদে মানে ক্যান্ডিডেট সাথে, মানে খুদে যারা গেস্ট এসেছিল তাদের মধ্যে সব থেকে খুদে সদস্যদের এক্সপিরিয়েন্স শুনে নিলাম। তো আমাদের ঘোরা আমরা সার্থক করেছি, যাতে আমরা সবাইকে ভালো পরিষেবা দিতে পারি, ভালোভাবে ঘোরাতে পারি, বারবারই বলছি। তো আজকে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়া আছে এনজিপির দিকে। তো চলো জার্নিটা এবার স্টার্ট হবে, প্রায় 10টা বেজে গেছে, বেরোই এবার। ঋষিখোলা এবং আমাদের পুরো ট্যুরকে শেষবারের মতো বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের অন্তিম গন্তব্য এনজিপি স্টেশনের উদ্দেশ্যে।
এনজেপি স্টেশন যাওয়ার পথে তিস্তা বাজারের কাছে ত্রিবেণী সঙ্গমে দাঁড়িয়ে পড়লাম একটু চা খেতে। এখানে কিন্তু তোমরা চাইলে রিভার রাফটিংও করতে পারো। ঘড়িতে সময় তখন ঠিক 2:30। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত, তাই ক্ষুধা নিবারণের অল্প প্রচেষ্টা। তো অবশেষে এসে পৌঁছে গেলাম আমরা এনজেপি স্টেশন। আর আমাদের এরই সাথে আমাদের এখানকার পর্ব অর্থাৎ সিল্ক রুট বা ইস্ট সিকিমের পুরো পর্বটা কিন্তু এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিও পর্বগুলো যদি প্রত্যেকটা পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউ। তো চলো এখনকার মতো বিদায়, দেখা হবে আগামী দিন আগামী আরো একটা নতুন পর্ব নিয়ে।